দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জামাত শিবিরের জন্য আরেকটি সুখবর হচ্ছে, জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রতিবেশী দেশ ভারত প্রস্তুত এবং তারা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নিজের প্রতিষ্ঠিত মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রেই হেরে গেছেন। আমাদের হাতে আসা ১৪টি কেন্দ্রের ফলাফল বলছে তারেক রহমান ব্যাপক ব্যবধানে পিছিয়ে আছেন। ইতিহাস গড়তে যাচ্ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান। সারা দেশে ৪০০ ভোট কেন্দ্রে ব্যালট বক্স চুরি করে বিএনপি কর্মীরা জামায়াতের বিজয় হয় সারা দেশে। করোনার সময় অসংখ্য ভোট কেন্দ্রে বিএনপি কর্মীরা হামলা করে সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ। তারেক রহমান বিপদে পড়ে, অন্যদিকে বিপুল ভোটে জামাত ইসলামী বিজয় হয়। ভোট গণনা শুনে হতাশ তারেক রহমান, উচ্ছ্বসিত ডক্টর শফিক। বিশাল ব্যবধানে এগিয়ে জামায়াত, হেরেই যাচ্ছে বিএনপি। ঢাকা ১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অবশেষে প্রকাশ হলো নির্বাচনের চূড়ান্ত ফলাফল। জামাতে ইসলামী ২০০ আসনে বিজয়ী হয়। এই মাত্র গভীর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়। জামাতে ইসলামী অসংখ্য আসনে বিজয়ী হয়ে এগিয়ে আছে। জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন। তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। পরাজয় মেনে নেওয়া এবং বিজয়ীকে অভিনন্দন জানানো, যেটা বিদেশে বহির্বিশ্বে প্রায় সকল দেশেই এই সংস্কৃতিটা রয়েছে। যারা পরাজিত হন তারা বিজয়ীকে অভিনন্দন জানান এবং তার পরাজয়টা মেনে নেন। প্রিয় দর্শক, নির্বাচন ফলাফল বিষয় নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাদু দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, ফলাফলে আপডেট নিয়ে হাজির হয়েছে। ফলাফল দেখে বিএনপি মাথা খারাপ। বিএনপি এখন 50 থেকে 100 উঠতে পারে কিনা এটা সন্দেহ। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50 থেকে 80, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই সত্য হবে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম। এখন দেখেন, মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজের নাম মির্জা আব্বাস, ওই কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের ফলাফল আসছে, আমরা অবাক হচ্ছি। এই বিজয় আল্লাহ দান করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতি উৎসাহী হবেন না। আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূলের সুন্নাত অনুযায়ী বিজয় উদযাপন করবেন। একদম চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত শেষদা অবনত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাত গভীর হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, আজকে সারি খাবেন, কালকে রোজা রাখবেন। ইনশাআল্লাহ আমরাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহ এই বিজয়কে টেকসই করবেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে। শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ফলাফল দেখেন, প্রত্যেকটা ফলাফল দেখবেন, শুনবেন। আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন, এটা নিশ্চিত। অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় জিতে গেছেন, এটাও নিশ্চিত। তারপরও সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট 1 আসনের। সাধারণত সিলেট 1-এ যারা জিতে তারা সরকার গঠন করে, সেখানে এটা যে হতে হবে সেটা জরুরি, এরকম হয়ে আসছে। সিলেট 1 আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র 190, সেখানে ধানের শীষ ভোট পেয়েছে 46টা, দাঁড়িপাল্লা পেয়েছে 103টা, হাত পাকা 4টা, কাস্তে 3টা, গণভোট হয় 31টা, না 21টা। তাহলে আপনি চিন্তা করেন, দাঁড়িপাল্লা 103, ধানের শীষ 46, মানে সারা বাংলাদেশে যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। সাভার ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, সেখানে এনসিপি পেয়েছে 226, বিএনপি 139। ঢাকা 14 আসনের মীর কাসেম আলী ছেলে মীর আহমেদ বিন কাসেম, আরমান, বেস্ট আরমান নামে পরিচিত। মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র 2, ফুটবল 80, ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। ডাবল ব্যবধানে জামাত এগিয়ে যাচ্ছে, দ্বিগুণ ব্যবধানে। কক্সবাজার 3, দাঁড়িপাল্লা 1 আসনে পশ্চিম দিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 615, ধানের শীষ 390। যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাত এগিয়ে আসছে, এগুলো শুনে আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দিবে, বরকত দিবে, রহমত ঢেলে দিবে। রংপুর 3-এর একটা ফলাফল, দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43, ডাবল, দ্বিগুণ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, 3 গুণ। বগুড়া 7, মাঝিরা ক্যান্টনমেন্ট, ধানের শীষ 59, দাঁড়িপাল্লা 165। এটা নাকি জিয়াউর রহমানের বগুড়া, খালেদা জিয়া, তারেক জিয়ার বগুড়া, দেখছেন। কুমিল্লা 5 আসনের একটা ফলাফল, বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 812, ধানের শীষ 680। মজা না? কক্সবাজার 3-এর এক জায়গায় দাঁড়িপাল্লা 749, ধানের শীষ 511। হাত পাখা চর্ম নাই। আমি বলেছি যে রাজনীতি থেকে আউট হয়ে গেছে, তারা 3-2, বুঝতে পারছেন। জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছে জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাত। এই প্রত্যাশা, সরকার গঠনের দ্বার প্রান্তে জামাত এনসিপি, এই কথাও বলেছে নাহিদ ইসলাম, এবং ফলাফলে আমরা তার পূর্ণ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। বগুড়া 4,
ঘুষখোর একটা জায়গা, সেখানে দাঁড়িপাল্লা 1010, ধানের শীষ 681, এবং আরেকটা বিজরুল দাঁড়িপাল্লা 2010, ধানের শীষ 1021। আপনি চিন্তা করেন বগুড়ার ফলাফল কি। বগুড়া একটা জায়গায় জিততে পারে বিএনপি। ঢাকা 14 একটা আসনে ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। পুরো ঢাকা নগরী জামাত দাঁড়িপাল্লার নগরীতে পরিণত হবে। চরমনাই নাই জামাতের সাথে কি হয়েছে, জঞ্জাল গেছে। এখন তো দেখি ঠিকই ঠাকুরগাঁও 1, দেলোয়ার হোসেন অল্প ব্যবধানে মির্জা ফখরুল চেকে জিতবেন। মির্জা ফখরুল হেরে যাবেন, মির্জা আব্বাস হেরে যাবেন, এদের রাজনৈতিক কবর রচনা হবে। 628, মির্জা ফখরুল 621, মানে অল্প ব্যবধানে হলেও জামাত এগিয়ে। রংপুর 3-এর মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে, সেখানে জিএম কাদের কিন্তু সেখানে প্রার্থী। জিএম কাদের 11 ভোট, মাহবুর রহমান দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। আমি একটা ডাকসু ফিলিং পাচ্ছি, ডাকসুর মতো বিজয়ের দিকে জামাত। শিবির যেরকম ডাকসুতে ভূমিধস বিজয় পেয়েছিল, এরকম ভূমিধস বিজয় হয়ে যাচ্ছে। মাঝেরহাট 4, সন্ন্যাসী কেন্দ্র দাঁড়িপাল্লা 1170, ধানের শীষ 470। কত গুণ বেশি মিলেন, কত গুণ বেশি, এটা বলে বিএনপিকে লজ্জা দিতে চাই না। কুমিল্লা 3, মুরাদনগর কেন্দ্র পাণ্ডুগড়, এখানে দাঁড়িপাল্লা 803, ধানের শীষ 515। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার। মিলিয়ে নেন আমরা যা বলছি হচ্ছে কিনা। ঢাকা 8 বুয়েট কেন্দ্র, মির্জা আব্বাস 183, নাসিরউদ্দিন পাটোয়ারি 328। দেবিদারের কুমিল্লা দেবিদার ফতেহাবাদ, হাসনাত 1215, 1256, আর ট্রাক 265। ঢাকা 14 ইন্টারন্যাশনাল ইসলামিক উত্তর পাইকপাড়া, সেখানে মোট ভোট 3324, দাঁড়িপাল্লা 747, ধানের শীষ 491। বুঝছেন কি ঘটছে বাংলাদেশে। কুমিল্লা আরেকটা কেন্দ্রের ফলাফল, খারাইতাই উচ্চ বিদ্যালয়, সেখানে দাঁড়িপাল্লা 826, ধানের শীষ 629। তেতুলিয়া কেন্দ্র দাঁড়িপাল্লা, সেখানে 1186, ধানের শীষ 790। মানে পাবনার এরকম ব্যাপক ভোটে ডাবল ব্যবধানে এগিয়ে আছে। বাকেরগঞ্জ বরিশাল অঞ্চলও জামাত হিট করছে। বাকেরগঞ্জের একটা ফলাফল পেয়েছে একটা আসনে, সেখানে দাঁড়িপাল্লা 642, ধানের শীষ 777, হাত পাখা 90। হাত পাখার ভোট জামাতের পক্ষে আসতে তেমন কিছু আসতে যেত না, বোঝা গেলে। নীলফামারী একটা আসন গোলামুন্ডা, সেখানে দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ কত 265। আর রিপিট, দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ 265। অবশ্য লাঙ্গল কিন্তু ওখানে ধানের শীষের চাইতে বেশি, বোঝা না। হাত পাখা 0, ডাব্বা। নাটোরে একটা আসনে, বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে, মাঝঘা ইউনিয়ন, সেখানে দাঁড়িপাল্লা 1083, ধানের শীষ 790। তো দর্শক, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার নির্বাচনী এলাকা, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি। সেখানে শাপলাপলি 429, ধানের শীষ 283। মজা না? হ্যাঁ, এভাবেই চলছে। বাগেরহাটের মোল্লাহাটের একটা কেন্দ্রের ফলাফল, দাঁড়িপাল্লা 909, ধানের শীষ 700। হাসনাত আব্দুল্লাহ ফলাফল 116টা পাওয়া গেছে, সব জায়গায় হাসনাত আব্দুল্লাহ জিতেছে। তো এই হচ্ছে দর্শক, এরকম যত বলবো, যত ফলাফল আসে, চাঁপাইনবাবগঞ্জে সেই হারুনের চাইতে 3 গুণ ব্যবধান এখন পর্যন্ত। দাঁড়িপাল্লা একটা আসনে, হালুয়াবান্ধা ইউনিয়নে, দাঁড়িপাল্লা 863, ধানের শীষ 80। অবিশ্বাস্য বিজয়ের পথে জামাত ইসলামী জোট। এই দায়িত্ববোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে সময় বাড়াইতে হবে। আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন, আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে, আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পর আমি আমার ভাই লাশ না নিয়ে যাবো না, আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাবো না। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন। আপনারা সেই জাতি। আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন, সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি সেই ভোট গণনা হবে, ভোট কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে, ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। আপনার কাজ নেই, আপনি তারপরে যান আগে তেল দিয়ে তারপরে ঘুমায়েন। কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে, তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন। তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা তাদের যে হীন প্রচেষ্টা, তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং সবচেয়ে সেনাবাহিনীর কথা না বললেই না, তারা এগুলো আপনার রুখে দিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারীর যে ঘটনাটা, জামায়াতের আমি তাকে বিমানবন্দরে সে আসছিল, সে বিমানবন্দরে তো সে কারোর কাছে টাকা বিলি করে নাই, সেখানে তো সে ভোট কিনতে যায়নি, তার বাড়ি নীলফামারী, সে এখানে বিমানবন্দর থেকে তার 50 লাখ টাকাকে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশে 50 লাখ টাকা এখন কোনো বিপুল পরিমাণ অর্থ না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, সে কোনো জায়গায় ভোট কিনতে যায় নাই। 3 নম্বর হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন, এই একই ধরনের ঘটনা, এর চাইতে বেশি পরিমাণে টাকা শহীদুদ্দিন চৌধুরী আনির লোকের কাছে পাওয়া গেছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে, ভোটের মাঠে পাওয়া গিয়েছে। সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে। যমুনা টেলিভিশন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ সরাইতে। তারা বলেছে 80 লাখ টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কিছুক্ষণ পরে 15 লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে। এভাবে 2টা ঘটনাকে 2 ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি, তারা 5 তারিখ থেকে 1 বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেয় নাই। গণমাধ্যমের যারা আছেন, যে সাংবাদিকরা এখনো পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে,
মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে আপনার কথা বিশ্বাস করে তারপর যা ধানের শীষে ভোট দিয়ে আসবে। সেদিন বাংলাদেশের বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে। আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতা সম্পন্ন এক ফেরাউন এই দেশে ক্ষমতায় ছিল। তারা যখন কিনা ঘুমাইতো ঘুমের মধ্যে আমাদের ছবি চোখে দেখতো, তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। আপনারা এখনো এত বড় কোনো ছেটের পাল হয়ে যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে। আমি ইলিয়াস আজ থেকে সেই 2014 সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিল, আজকেও সেখানে আছে, সারা জীবন সেখানে থাকবে। নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেওয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে, যারা অত্যাচারিত মানুষ আছে, যারা সংকটে আছে, সমস্যায় আছে, তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে। বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য, তাদের জন্য কথা বলতে গিয়ে, তাদের অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে, এটা মনে করার কোনো কারণ নেই। আজকের চিত্র দেখেন, আপনি কয়টা রিউমার ছড়াবেন, কয়টা গুজব ছড়াবেন? এই দেশের মানুষ ভোট দিচ্ছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে, আপনি ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন। অতএব সাবধান করে দিচ্ছি ভাই, এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোনো দলকে আপনাদের ক্ষমতায় কালকে থেকে যে নিউজ আপনারা করেছেন, বিশেষ করে 71 টিভি মানুষ হয় না এখনো পর্যন্ত, এখানে এক দলের দালালরা বের হয়ে আরেক দল আছে, তারা এসে RTV এরা এসে নিউজ করছে দ্বার প্রান্তে। তারেক রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে যা দাঁড়ায় আছে, আরে বাবা রে বাবা, মানে অবস্থা করুণ অবস্থা। তারা প্রধানমন্ত্রী না পারে বানায় দেয়, পত্রিকা অফিসে যদি সে ক্ষমতা থাকতো কালকে বসায় দেয়, আজকে নির্বাচন হইতে দিত না, এরকম পরিস্থিতি। এটা করেছে এই দেশের গণমাধ্যম, তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি। আজকে আশা করি এই মানুষের, আপনাদের লোকজন তো বাইরে আছে, মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা, আমরাও দেখছি। অতএব এদেরকে একটু বোঝার চেষ্টা করেন, এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন, কি বলতে চায়, কি বুঝাইতে চায়, কে কাকে ভোট দিবে, কারা ক্ষমতা আসবে, এখনো সময় আছে কিছুক্ষণের জন্য। সো খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে। সেনাবাহিনী সেই নীলফামারীতে যে ঘটনাগুলো হয়েছে, সেখানেও ডিজিএফআই 3-4 জন অফিসার জড়িত, কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনও চেয়েছে যে কোনোভাবে হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনে তারপরে 1.5 বছরের মাথায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, এই দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে। এই অবস্থায় দেশে চলবে না। আপনারা হাসিনাকে আর আওয়ামী লীগকে, ইন্ডিয়াকে যে যত আনতে চাবেন সে তত সমস্যায় পড়বেন। তার বিরুদ্ধে আজকে আমি পিনাকি, আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো? আপনারা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমেই বুকে চিনচিন করে আপনার এই শেখ মুজিবের ইয়েতে মূর্তি ভাঙা দেখা, এটা দিয়ে শুরু হয়েছে। তারপরে আপনারা আওয়ামী লীগের প্রতি প্রেম, আওয়ামী লীগের এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে, তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন, সব মামলা তুলে নেবেন, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এগুলো বহু ছয়তানি। 2 দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা, পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন। আপনি কে ভাই? আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কে? আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন। আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোট নিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই ভাই। কয় পার্সেন্ট নেবেন? 5%, 10%? ভোট দিতে যাবেন অর্ধেক। যেগুলি যাবে তাদের উপরে আপনারা যে নির্যাতন করেছেন এই গেল 1.5 বছরে, এই মামলা বাণিজ্যের নামে, এগুলো আওয়ামী লীগের লোকজন ভুলে গিয়েছে। তারা আপনারা ভোট দিতে যায়, আপনার দলের হয়ে মিছিল করবে, আপনার সাথে মিটিং করবে, যায় যদি ভোট দিতে যায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। গ্যারান্টি দিলাম আপনারা, ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে এটা রেজাল্ট পাবেন। বহু গবেষক, বহু ভবিষ্যৎবাণী, গোয়েন্দা টোয়েন্দা, অনেক কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না? মনে আছে? নাকে খত দিয়া তারপরে কথা বলতে হবে। তোরা আবার ফের এখন এসে অনেক এরা ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করছে। এরকম 70% তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন, বিএনপি চলে এসেছে, এরকম তোদের এই 70% তোরা আওয়ামী লীগের পক্ষে এরকম তোরা জরিপ বানায় তারপর প্রচার করছিলি। সেই আওয়ামী লীগের 70% লোক কই? 21 কোটি 22 কোটি মানুষের দেশে 5% মানুষ যদি রাস্তায় নেমে আসতো হাসিনার জন্য, আজকে হাসিনার যাইতে হইতো না। তারা কোথায়? 45 মিনিটের নোটিসে তোরা নাই হয়ে গিয়েছিস। এটাই হয় বর্জুয়া, এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় যারা নিজের পেটের চিন্তা করে তাদের রাজনীতিগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যায়। যারা আওয়ামী লীগ করতো তাই এখন বিএনপির অবস্থা খারাপ হবে, তারাই আবার আওয়ামী লীগে যায় যোগ দেবে। এরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে না, রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা নিয়ে চাঁদাবাজি করে তারপর রাজনীতি করে। এই জন্য এদের রাজনীতির জন্য কোনো মায়া নাই। অতএব যে কথাগুলো বললাম, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা আর কয়েকটা ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনারা ভোট দিয়ে চলে গেলে হবে না, রুটিন করে তারপর আপনাদের যাইতে হবে। কিছু মানুষ যাবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিয়ে আবার আসবেন। ভোট গণনার পর থেকে প্রতিটি সেকেন্ড ভোট কেন্দ্রের বাইরে পাহারা দিতে হবে। এখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এই বাংলাদেশের যেই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখছি, সেই পরিবর্তন যদি হয়, এটা আপনি আমার জন্য করবেন না, এটা ডক্টর শফিকুর রহমানের জন্য করবেন না, জামাত ইসলামের জন্য করবেন না, আপনার জন্য করবেন। আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি, ভাই আমি জামাত ইসলামের কেউ না, আমি জামাত ইসলামের এমপি হব না, মন্ত্রী হব না, জামাত ইসলামের কাছে আমি কোনো সুবিধা আনতে যাব না। কিন্তু আপনাদের জন্য আমি আজকে এই যে সেনাবাহিনীর সাথে আমার সমস্যা, বিডিআরকে নিয়ে আমার সেনাবাহিনীর সাথে সমস্যা, সরকারের সাথে সমস্যা, আসিফ নজরুলের সাথে সমস্যা, এই সমস্যা এই দেশের আলেম সমাজের এখনো প্রায় 4-5 হাজার আলেম এখনো জেলখানায় আছে। এই যে তেজগাঁ থানা ছাত্র শিবিরের সেক্রেটারি এখন পর্যন্ত জেলখানায় আছে। এদেরকে নানান মামলা, কিসের সব সন্ত্রাস বিরোধী আইন, এই আইন সেই আইন, এইসব মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে। এই বাংলাদেশের জন্য তো এই দেশের মানুষ মারা যায় নাই। পরের দিন যে আসিফ নজরুলকে যে আপনি এই সন্ত্রাস বিরোধী আইন এটারে বাতিল করেন, এখানে যারা এর আগে আটক হয়েছে সব কটারে ছাড়ে নাই তারা, এখনো সেই ব্যক্তিগুলো জেলে। আপনাদেরকে আল্লাহ মানে এই যে আজাব আল্লাহ আমার মনে হয় না জীবনে কোনোদিন মাফ করবে। তাদের কারণে আপনারা আজকে চেয়ারে বসে আছেন, অথচ সেই মানুষগুলো এখনো জেলখানায় আছে। বিডিআরের পরিবারগুলো বিশ্বাস না হলে যান জেলখানায় যান। আমি তাদের ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমার কাছে তার পরিবারের লোকজনেরা পাঠিয়েছে। প্রতিটা মানুষের কোমরে, এই রানে, পায়ে, নিচে সবার ড্রিল মেশিন দিয়ে আপনার ফুটো করা হয়েছে, পেটানো হয়েছে, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা হয়েছে। যান, প্রতিটা মানুষের শরীরে সেই আঘাতের চিহ্ন আছে। আপনারা তাদের পাশে দাঁড়ান নাই, তাদের জন্য কিছু করেন নাই। তো ভাই আপনাদের আল্লাহ আরেকটা সুযোগ দিয়েছে, এই অধিকার আপনাদেরকে আদায় করতে হবে। আমি জামাত ইসলামের কেউ না, কিন্তু এইটুকু কথা বলছি যে গতকালকের মতোই বলতে চাই যে আপনি আপনার যে ট্রিটমেন্ট, আপনার ট্রিটমেন্ট আপনি বাংলাদেশের সরকারের টাকায় ট্রিটমেন্ট পাবেন। যেই ব্যক্তিরা কিছু হইলে, পাতলা পায়খানা হইলেও থাইল্যান্ড, ব্যাংককে, সিঙ্গাপুরে যায়, তারপরে ট্রিটমেন্ট নেয়,
তাদেরকে সেখানে যাইতে দেওয়া হবে না, তাদের সেই ট্রিটমেন্ট বাংলাদেশে করতে হবে এবং জামাত ইসলামকে বাধ্য করা হবে সেই আইন করার জন্য যে এই দেশের সরকার আপনাদের কাছে 1 বছর হোক 2 বছর হোক কিংবা 3 বছর হোক ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগে হইলেও তাদেরকে এটা মানে প্রতিষ্ঠিত করে দিয়ে যাইতে হবে, প্রমাণ করে দিয়ে যাইতে হবে যে এই দেশে এখন এই মুহূর্তে সব ধরনের ট্রিটমেন্ট নেওয়া সম্ভব। এবং কেউ যদি কোনোদিন সংসদ সদস্য হইতে যায় তাকে নির্বাচন কমিশনের এই মানে এই আইনের ভেতরেই আপনার নিয়ে আসতে হবে যে এই দেশে যে সংসদ সদস্য হবে সে বিদেশে যাইতে পারবে না ট্রিটমেন্টের জন্য। যদি যাইতে চান, আপনি যদি যান তাহলে এই দেশে যত সাধারণ মানুষ আছে একদম প্রত্যন্ত গ্রামের একজন মানুষ তাকেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। যদি আপনার কোনো ট্রিটমেন্ট এমন থাকে যেটা এই দেশে হয় না, তাহলে ওই মানুষটারও ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ এবং তার সেই অধিকার আছে, সেই অধিকার বাস্তবায়ন করতে হবে। আপনি একটা অফিসে যাবেন, আপনি ঘুষ দিবেন না, আপনার যে অধিকার সেই অধিকার ঘুষ ছাড়া করতে হবে। সরকার সেটা বুঝবে, ওই অফিসারকে কত টাকা বেতন বাড়াইতে হবে, কি করতে হবে, এটা তাদের ব্যাপার, আপনি করবেন সেটা। এই দেশে যত ধরনের মানুষ বিদেশ যায়, যত দেশে যায়, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে যাইতে তার যেই সুযোগ, যে কয় টাকা খরচ হয় সেই টাকা নিতে হবে। এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো এই দেশের মানুষকে পাইতে হবে, পাওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আপনারা শুধু আর কয়েকটা ঘন্টা এই দেশের, তারা জামাত ইসলাম বলেছে তারা শাসক হইতে আসেনি, সেবক হইতে এসেছে। এই সেবকদেরকে সেবা করার জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া দরকার সেটার দায়িত্ব এখনো আপনাদের হাতে। আপনারা ভোট কেন্দ্রগুলোতে থাকবেন, পাহারা দিবেন। এবং সবশেষ আবারও সেনাবাহিনীকে আগেও বলেছে যে ভাই আপনারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আপনারা ছাড়া এই দেশকেও ঠিক করতে পারবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস আপনাদের হারানো যে ঐতিহ্য, যে কালিমা আপনাদের শরীরে লেগেছে, সেটা সরিয়ে আপনারা আবার ফের এই ভোটের মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নেবেন। সেই প্রত্যাশা থাকলো। দেশবাসীকে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভোটের দিন, নির্বাচনের দিন জামাত শিবিরের জন্য আরেকটি সুখবর হচ্ছে, জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রতিবেশী দেশ ভারত প্রস্তুত এবং তারা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন পত্রিকা ঘাটলাম এবং সবসময় এতে আমি নজর রাখি, প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে এবং ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো যারা মোদী সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন বা যাদের পরামর্শ আলোকে মোদী সরকার তার ফরেন পলিসি অপারেট করে থাকেন, সাউথ ব্লক রিলেটেড যত থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের সবার দৃষ্টিভঙ্গি গত 6 দিন যাবত পরিবর্তন হয়ে গেছে। তারা আওয়ামী লীগ পালানোর পর চিন্তা করেছিল যে বাংলাদেশ অনিবার্যভাবে বিএনপি আসবে, তারেক রহমানের সাথে চুক্তি করেছিল, এমনকি তারেক রহমান মোদীর সাথে চুক্তি করে বা সাউথ ব্লকের গ্রিন সিগন্যালে বাংলাদেশে এসেছে। কিন্তু গত 6 দিন যাবত সুস্পষ্টভাবে বুঝে গেছে ভারত সরকার যে না, বাংলাদেশে জামাত ইসলামের উত্থান হচ্ছে এবং অনিবার্যভাবে জামাত আসবে, এটা ভারত ঠেকাতে পারবে না। যার ফলশ্রুতিতে জামাতকে মেনে নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে, এমনকি আওয়ামী লীগের হাত ছেড়ে দিতেও তারা পুরোপুরি প্রস্তুত। আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি, নির্বাচনের পর জামাত ক্ষমতা আসার পর ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, কিন্তু অন্যান্য এই বিষয়ে তারা ডিসাইডেড, এই বিষয়েও তাদের বক্তব্য আছে যে শেখ হাসিনা বাদে অন্যান্য যারা আছে তাদেরকে ফেরত দিতে পারে জামাত সরকারের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে। জামাত তাদেরকে বিচার করবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অথবা বলতে পারে যে আওয়ামী লীগের ওবায়দুল সহ যারা আছেন আপনারা অন্য কোথাও চলে যান, ইন্ডিয়ায় রাখা সম্ভব হচ্ছে না, ইন্ডিয়ার এই প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। দ্যাট মিনস বাস্তবতা নিয়ে যেহেতু হাসিনাকে রক্ষা করতে পারেনি, আওয়ামী লীগ নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে নির্বাচনের বিরুদ্ধে ভারত অফিসিয়ালি একটা কথা বলেছে, বলতে পারেনি। এর মানে এটা প্রমাণিত হয়েছে যে ভারত যা চায় সেটা হয় না, অনিবার্যভাবে বাংলাদেশের জনগণের যে সিদ্ধান্ত সেটা মেনে নিতে তারা বাধ্য, এটা স্পষ্ট ইঙ্গিত। তা আমির জামাতও রাষ্ট্রনায়ক সুলভ সঠিক টাইমে একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্কে গুরুত্ব দেওয়া হবে, এনডিডিবিকে জামাতের আমির। এই খবর আবার নির্বাচনের দিন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আপনারা যখন আলোচনা শুনছেন তখন তো বাংলাদেশে ভোট গ্রহণ চলছে, কেউ ভোট গ্রহণের পরে শুনবেন। এবং নির্বাচনের দিন, নির্বাচনের আগে 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 6 দিন পর্যন্ত ইন্ডিয়ান রয়টার্স যেটা রোমাপালের, এছাড়া বিবিসি বা আরো যত এনডিটিভি থেকে শুরু করে যত খবর আছে, অথবা রয়্যাল স্টেশনশিপের যে মেসেজগুলো যেগুলো আমরা কিছুটা জানি, সবগুলোর অর্থ হচ্ছে এটা যে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতা আসবে। ওই যে একটা খবর দেখেছেন আপনার, নিঃসন্দেহে না দেখলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জনকণ্ঠের খবর যে গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর প্রতিবেদন, জামাত 190 আসন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে, সামথিং মোরাল লেস। তো এটাও একটা সার কথা, বা এগুলো আপনি মিলালে একসাথে পেয়ে যাবেন যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে। এটা তো যুক্তরাষ্ট্র আগেই স্পষ্ট করেছে যে জামাতের সাথে তারা সম্পর্ক করতে চায়, এটা একটা অডিও বার্তায় ফাঁস হয়েছে। এবার ভারতের বক্তব্য স্পষ্ট যে না, তারা জামাতের সাথে কাজ করতে চায় এবং এই নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলছে না। এবং বাংলাদেশের জনগণের এখানে স্ট্র্যাটেজিক যে শব্দটা তারা ব্যবহার করছে ভারত সরকার, যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইন্ডিয়ার, ওইটার উপর ভিত্তি করে তারা বাংলাদেশের রিয়ালিটি মেনে নেবে, এই ইঙ্গিত দেখতে পাচ্ছি। এবং এর ক্ষেত্রে আমির জামাতের বক্তব্য ক্লিয়ার, মানে রেসিপ্রোসিটি, যে সেই দাস এবং প্রভু সুলভ সম্পর্ক থাকবে না, ভারতের সাথে বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে একটা সুসম্পর্ক থাকবে, সম্পর্ক হবে পিপলস টু পিপলস, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক। ভারত বাংলাদেশকে ডমিনেট করতে পারবে না। বাংলাদেশের সাথে চীন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তুরস্ক, অন্যান্য দেশের যেরকম বন্ধুত্ব সুলভ সম্পর্ক, ভারতের সাথে এরকম একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। আমির জামাতের বক্তব্য, ভারতের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব দেওয়া হবে। আমরা একটু রিপোর্টটা বিশ্লেষণ করছি। দর্শক, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন, জামাত আমির বলেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। অতএব ভারতের যে কনসার্ন গুলো, ওটা আসলে কনসার্ন না, ওটা ছিল ষড়যন্ত্র বাস্তবায়ন করে একটা হাতিয়ার, যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অমুক তমুক, না, ওই সব ন্যারেটিভ দিয়ে চলবে না। আর হ্যাঁ, অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে, সংখ্যালঘুদের সাথে প্রতারণা করেছে, কিন্তু জামাত ইসলামী ক্ষমতা আসলে সংখ্যালঘু বলতে কিছু থাকবেই না, সবাই এদেশের নাগরিক। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।